আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পর স্বস্তির যাত্রা মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জাতীয় সংসদে। বিরোধী দলের এক সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, আর কত মানুষ মারা গেলে মন্ত্রী অস্বস্তি বোধ করবেন? ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। সড়ক পরিবহন মন্ত্রীর এমন বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের এমপি সাইফুল আলম মিলন এই মন্তব্যকে বাস্তবতা বিবর্জিত বলে দাবি করেন। তিনি দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনাও তুলে ধরেন। এত বড় দুর্ঘটনার পরও ঘটনাস্থলে যাননি মন্ত্রী। এ সময় তিনি যুক্তরাজ্যের সংসদীয় চর্চার উদাহরণ টেনে বলেন, এমন পরিস্থিতিতে সেখানে মন্ত্রী পদত্যাগ করতেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে একই আলোচনায় সরকারের মন্ত্রীদের বক্তব্যে অসঙ্গতির অভিযোগ তুলেছেন আরেক বিরোধী এমপি শাহজাহান চৌধুরী। ঈদযাত্রার নিরাপত্তা ও প্রাণহানির হিসাব নিয়ে সরকার ও বিরোধী দলের এই বিতর্ক এখন নতুন করে প্রশ্ন তুলছে সড়ক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে। ঈদযাত্রা নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাফিস সামিয়া, ঢাকা টুডে।